আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ১ মার্চ ২০২৫। সীমান্তে রাখাইন আর্মির সঙ্গে আরসার সংঘাত বাড়ছে, দাবি মিয়ানমারের গণমাধ্যমের। দীর্ঘ ১১ মাসের লড়াই সংঘাতের পর ২০২৪ সালের ৭ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের ২৭০ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ। এরপরও স্বস্তিতে নেই সশস্ত্র গোষ্ঠীটি। প্রায় প্রতিদিন মংডু সহ রাজ্যের আশেপাশের এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি গত বছরের নভেম্বর মাস থেকে হামলা চালিয়ে আরাকান আর্মি রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৩টির নিয়ন্ত্রণে নিয়েছে বলে সে দেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে। সম্প্রতি রাখাইন রাজ্যের অধিকৃত মংডু টাউনশিপে আরাকান আর্মির অবস্থানে হামলা চালাচ্ছে মিয়ানমারের আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। এর প্রতিক্রিয়ায় আরাকান আর্মি মংডুর অভ্যন্তরে আরসার ঘাঁটিতে হামলা চালাচ্ছে। সশস্ত্র গোষ্ঠীটি টেকনাফ সীমান্তে নাফ নদীতে টহল বাড়িয়েছে। নদীতে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি জেলেদের নৌকা সহ অপহরণের ঘটনাও ঘটিয়েছে। গত কয়েকদিনে মিয়ানমারের কয়েকটি গণমাধ্যম ঘেঁটে রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত শুরুর বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসা সেখানকার কয়েকজন ব্যবসায়ী জানান, আরাকান বন্দর দখলের জন্য আরাকান আর্মি কয়েকদিন ধরে তৎপরতা চালাচ্ছে। সরকারি বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছে তারা। আবার টেকনাফের বিপরীতে মংডুতেও আরাকান আর্মির সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে আরসা। নারিনজারা নিউজের আরেক প্রতিবেদনে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের উত্তর মংডুতে আরাকান আর্মির সামরিক প্রশিক্ষণ প্যারেডে মো সম্প্রদায়ের শত শত যুবক স্বেচ্ছায় অংশ নিচ্ছেন। ইউআরডি সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত খবরে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী আরসাকে সীমান্ত বরাবর অস্থিরতা সৃষ্টির নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ১৯ অক্টোবর বুসিডং টাউনশিপের খৈউ চৌধুরী গ্রামের উত্তর পশ্চিমে আরসা বিদ্রোহীদের সঙ্গে আরাকান আর্মির বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। তখন আরসার ৪টি ঘাঁটি থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সরবরাহকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। মিয়ানমারে চলমান অস্থিরতার প্রভাব পড়ছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরেও। সেখানকার রোহিঙ্গা নেতারা মনে করছেন, রাখাইন রাজ্যে অবস্থানরত কয়েক লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সম্প্রতি রাখাইন রাজ্য থেকে ৮০,০০০-এর বেশি রোহিঙ্গা পালিয়ে এসে টেকনাফ ও কিয়ার আশ্রয় শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। এ নিয়ে আশ্রয় শিবিরগুলোতে নতুন সংকট তৈরি হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারের সংঘাতের কারণে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। তা সত্ত্বেও রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে।